আমার স্পোকেন ইংলিশের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একদম শুরু থেকে স্পোকেন ইংলিশ শেখা যায় এবং এই আমি তোমাদের এমন কিছু টিপস শেখাবো যাতে করে আজকের পর থেকে এই ক্লাসটির পর থেকে তোমরা অনেকেই, অর্থাৎ যারা ইতিমধ্যে প্লে থেকে একদম 12 পর্যন্ত, অর্থাৎ কলেজ সমাপনী করার পরে অনেক ছেলে মেয়ে রয়েছে, আমি যাদেরকে ইতিমধ্যে প্রশ্ন করেছি, আচ্ছা ঠিক আছে খাবো না ইংরেজিটা বলো তো, যাবো না ইংরেজিটা বলো তো, খাই নাই যাই নাই, লিখবো না শিখবো না দেখবো না, এরকম অনেক ইংরেজি তাদেরকে টেস্ট করেছি, বলে স্যার আমি পারি না। মানে তখন আমার খুব কষ্ট লেগেছে যে এত সহজ বিষয়গুলো তারা পারছে না। আচ্ছা যাই হোক, আজকের এই ক্লাসটিতে আমরা একদম শুরু থেকে, অর্থাৎ একদম গোড়া থেকে স্পোকেন ইংলিশের আদ্যপান্ত আমরা শিখব। কাজেই সো নাও লেটস গেট স্টার্টেড। সো তোমাদেরকে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে কি, পানিতে নামতে হলে সাঁতার শেখাটা যেরকম অত্যাবশ্যকীয়, তদ্রূপ তোমাদেরকে স্পোকেন ইংলিশ শিখতে হলে ভার্ব শিখতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি বলতে পারো হাজার হাজার লাখ লাখ ভার্ব শিখতে হবে না, এত ভার্ব তোমাদেরকে শিখতে হবে না। তোমরা আপাতত 50-60টি ভার্ব শিখতে পারো এবং আমি তোমাদেরকে সেই ভার্বগুলো আস্তে আস্তে শেখাবো। তোমাদের শিখতে হবে না, আমি প্রত্যেক ক্লাসে যতটুকু শিখাই তোমরা ঠিক ততটুকুই শিখবে, এর অতিরিক্ত শেখার চেষ্টা করো না। আশা করি তোমরা সাকসেস হবে এবং আমি যেটা বলি যেভাবে বলি সেটা সেভাবে করার চেষ্টা করবে। চলো আমরা ভার্বগুলো সম্পর্কে একটু জেনে নেই। সো ভার্ব, সো আমরা এখানে তিনটা ভার্বের ফর্ম দেখতে পাচ্ছি, V1, V2 এবং V3। অর্থাৎ V1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মেইন ফর্ম বা মূল ভার্ব। আচ্ছা যাই হোক, সো V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম এবং V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে একটা, দুটো, তিনটে এবং চারটে, অর্থাৎ চারটে ভার্ব নিয়ে আমি আজকে তো আলোচনা করব এবং পরবর্তীতে আমরা চলে যাব টেন্সের শিটটিতে এবং ওই টেন্স মানে এমন একটা টেন্সের শিট আজকে তোমাদেরকে আমি দেখাবো যেই টেন্সের শিটের মাধ্যমে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে এবং খুব সহজেই তোমরা যে কোনো বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে খুব সহজেই, কাউকে তোমার বলতে হবে না। অর্থাৎ আজকের বা কিছুদিন পর থেকে তোমরা নিজেই অর্থাৎ গুগল ট্রান্সলেটর হতে পারবে আশা করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডো, ডিড, ডান, ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গান, রাইট, রট, রিটেন। আচ্ছা, এই চারটা ভার্ব সম্পর্কে আমি খুব সহজেই তোমাদেরকে বোঝাবো যে কিভাবে সবচেয়ে সহজে টেন্স নির্ণয় করতে হয়। সো ডু হলো ভার্বের V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এবং ডিড হলো V2 এবং ডান হলো V3। কাজেই আমরা এখন দেখব যে টেন্স কিভাবে খুব সহজে শেখা যায়। আমি মনে করি তোমরা এই চারটা ভার্ব পারো। যদি কেউ এই চারটা ভার্ব না পারো, দয়া করে ভিডিওটি পোস্ট করে এখনই শেখার চেষ্টা করো, কারণ আমার পরবর্তী ধাপগুলো শেখার জন্য তোমাদেরকে অবশ্যই এই চারটা ভার্ব পারতে হবে। অর্থাৎ আদারওয়াইজ আমি তোমাদেরকে দেখাতাম না যে এই ভার্বগুলো কেন, কারণ এরকম সহজ ভার্ব সবাই পারে, কিন্তু কেন দেখাচ্ছি তার আমরা কিছু ডকুমেন্টস এখন দেখব। যেমন আমরা এখন চলে আসছি টেন্সের শিটটিতে। সো আমার টেন্সের শিটটির মাধ্যমে তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারবে যে খুব সহজে কীভাবে টেন্স শেখা যায়। আচ্ছা, আমরা প্রেজেন্ট ইন্ডি অর্থাৎ আমরা জানি টেন্স কত প্রকার, 3 প্রকার। যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সো প্রত্যেকটা টেন্সকে অর্থাৎ প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4 এবং পাস্টকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট ইন্ডি, পাস্ট কন্টি, পাস্ট পারফেক্ট কন্টি। যাই হোক, ফিউচারকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার ইন্ডি, ফিউচার কন্টি, ফিউচার পারফেক্ট কন্টি। আচ্ছা, এখানে একটি কথা তোমাদেরকে বলে দেওয়া উচিত যে আমি এখানে কিছু শর্টকাট নিয়ম আমি তোমাদেরকে শর্টকাটে শেখানোর চেষ্টা করছি, কারণ আমি চাই তোমরা টেন্সে শুধুমাত্র ফেসটা শিখো। অর্থাৎ একটা মানুষকে তুমি কিভাবে চিনো, তার হাত, তার পা, তার বডি দেখে না, তার মুখ দেখে।
আমি অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই ব্যক্তিকে মুখ দেখিয়ে চিনো। কাজেই আমি এখানে টেন্সের মুখগুলো নিয়ে আলোচনা করবো, ফেসগুলো নিয়ে আলোচনা করবো, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে এটা কোন টেন্স, এবং তার পরবর্তীতে এই টেন্স অনুযায়ী তোমরা ইংরেজিতে বাক্য ট্রান্সলেট করতে পারো। সো আচ্ছা, সো এখানে আমি ইন্ডি অর্থাৎ ইনডিফিনিটকে ইন্ডি বলেছি। সো তোমরা এটা খেয়াল করবে, এবং কন্টিনিউয়াসকে কন্টি বলেছি, তোমরা এগুলো একটু খেয়াল করে নিবে। এবং পরবর্তীতে আচ্ছা, আমরা এখন টেন্সের শুরুটা করে ফেলছি। সো প্রেজেন্ট ইন্ডি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? V1, শুধুমাত্র কি V1। যদি অর্থাৎ একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরকম বারবার থাকে। সো আমি এই যে সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এগুলো আমি মানে বারবার বলবো না। কাজে V1 শুধু কি থাকবে? V1। যেখানে শুধু V1 থাকবে সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, যেমন আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, এখানে ভার্বের দিকে তাকাও, আই ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু, এখানে কি? ডু। তাহলে ডুটা কি? V1, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, সো পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে, পাস্ট ইন্ডিতে আমরা চলে যাই। পাস্ট ইন্ডির স্ট্রাকচার কি? V2। অর্থাৎ তুমি যদি V2 লক্ষ্য করো তবে ভেবে নিতে হবে সেটা পাস্ট ইন্ডি। যেমন ডু, ডিড, V2 হলো ডিড, তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে ডিড, এখানে ভার্বের দিকে তাকাও, তাহলে ডিড, দ্যাট মিনস এটা পাস্ট ইন্ডি। আচ্ছা, এখন আমরা চলে আসছি ফিউচার ইন্ডিতে। সো ফিউচার ইন্ডির স্ট্রাকচার কি? উইল প্লাস V1। তার মানে আমরা যদি শুধু V1 দেখি তাহলে মনে করব প্রেজেন্ট ইন্ডি, কিন্তু উইলের পর যদি V1 দেখি তবে আমাদেরকে সেটা অবশ্যই বুঝে নিতে হবে যে ফিউচার ইন্ডিতে রয়েছে, কারণ ফিউচার ইন্ডিতে উইল প্লাস V1। ও আরেকটি কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে উইল এর পরিবর্তে তোমরা শেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব শেল ব্যবহার না করার জন্য, কারণ উইল সবসময় সব জায়গায় সকল ক্ষেত্রে ব্যবহার করা যায়। কাজেই তোমরা উইল সবসময় ব্যবহার করবে, আই উইল, আই শেল ব্যবহার করতে পারবে, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব কি উইল ব্যবহার করবে সবসময়। কাজেই আমার স্ট্রাকচারটা এরকম হবে যে উইল প্লাস V1। অর্থাৎ আমি যদি বলি উইল ডু, ডু V1, তাহলে উইল কি? ফিউচার ইন্ডির স্ট্রাকচার, তাহলে উইল ডু মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে উইলের পর যদি V1 থাকে তাহলে আমরা কি ভেবে নিব যে এটা ফিউচার ইন্ডিতেই রয়েছে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিতে। শুরুতে একটি কথা তোমরা সবসময় মনে রাখবে যে কন্টি মানেই ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হতেই হবে, সেটা যেখানে হোক না কেন। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকবে। কাজেই আমি এখানে এম, ইজ, আর, অজ, ওয়ার এবং উইল বি, অর্থাৎ এখানে যে ভার্বগুলোর মেইন ভার্বের যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে, এবং এই যে এম, ইজ, আর, এই তিনটা ভার্বের পরে একটা ভার্ব থাকবে মেইন ভার্ব এবং তার সাথে আইএনজি হবে, অজ, ওয়ার পরে ভার্ব থাকবে মেইন ভার্ব এবং তার সাথে আইএনজি হবে, উইল বির পরে একটা মেইন ভার্ব থাকবে এবং তার সাথে আইএনজি হবে। অর্থাৎ আমার এই কথা একটাই যে কন্টি মানে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এখানে এম, ইজ, আর, অজ, ওয়ার, উইল বি। তাহলে প্রেজেন্ট কন্টি স্ট্রাকচার কি হলো? এম, ইজ অথবা আর, এই তিনটে অক্সিলারি ভার্বের পর আরেকটি মেন ভার্ব থাকবে এবং ওই মেন ভার্বটি সাথে অবশ্যই আইএনজি ব্যবহার করতে হবে। আর কেউ যদি আইএনজি ব্যবহার না করে তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে না। আচ্ছা, তাহলে যেমন এম, ইজ, আর, তাহলে আমরা যদি দেখি যে এম, ইজ, আর অর্থাৎ প্রেজেন্ট কন্টি টেন্সের আমি একটু এক্সাম্পল দিই। যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করছি, আই এম ডুইং, তার মানে এম এর পরে ডু মানে আইএনজি যোগ করা হচ্ছে, তার মানে আই এম ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, সেক্ষেত্রে অর্থাৎ এম, ইজ, আর, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? এম, ইজ, আর, তার মানে তারপরে একটা ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। আচ্ছা, ওকে ফাইন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? অজ অথবা ওয়্যার হবে, তার মানে অজ অথবা ওয়্যারের পর আরেকটি ভার্ব থাকবে এবং তার সাথে আইএনজি যোগ হবে, তার মানে আমি বারবার একই কথা বলতে চাই না। ফিউচার ইন্ডি
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? উইল বি। তার মানে কি? উইল বি, তার মানে উইল বির পরে থাকবে ডুইং থাকতে পারে, উইল বি কাটিং থাকতে পারে, উইল বি ইটিং থাকতে পারে। যাই হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকতে পারে? অজ ইটিং, অজ ডুইং, অজ রানিং, অজ ওয়াকিং, অথবা ওয়ার ডুইং, ওয়ার রানিং, ওয়ার ওয়াকিং, ওয়ার ইটিং, যাই হোক এরকম থাকতে পারে। আচ্ছা, যাই হোক, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আমরা আরেকটু আলোচনা করব, তাহলে আশা করি আরও বুঝতে পারবে। যদি অর্থাৎ আমি তোমাদেরকে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে, তাহলে অবশ্যই তোমরা এই টেন্স এবং স্পোকেন ইংলিশের অনেক কিছু আদ্যপান্ত শিখতে পারবে। প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা চলে আসছি। সো আরেকটি কথা মনে রাখবে শুরুতেই, যে পারফেক্ট মানেই ভার্বের ভি থ্রি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভি থ্রি। ওই যে আমি যেই তোমাদেরকে শীটটা দেখিয়েছি ভার্বের, সেখানের ভি থ্রি সবসময় পারফেক্ট টেন্সে সবসময় ভি থ্রি হয়। এটা মনে রাখবে যে পারফেক্ট মানেই ভি থ্রি, ভার্বের তৃতীয় ফর্মটি এখানে বসাইতে হবে। যেমন ডু, ডিড, ডান, তাহলে ডান হলো তৃতীয় ফর্ম, তার মানে ডান বসাইতে হবে। ইট, এট, ইটেন, তাহলে ইটেন হলো তৃতীয় ফর্ম, ইটেন বসাইতে হবে। রাইট, রট, রিটেন, রিটেন হলো তৃতীয় ফর্ম বা ভি থ্রি, ভি থ্রি বসাইতে হবে। অর্থাৎ এখানে ডিড, ডু এগুলো বসালে চলবে না। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ এই অক্সিলারির পর আরেকটি বার থাকবে এবং সেটা হবে কি? ভি থ্রি। তাহলে হ্যাভ ডান বা হ্যাজ ডান বা হ্যাভ ইটেন বা কাজে আমরা কি জানলাম? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাভ ডান, হ্যাজ ডান, হ্যাভ ইটেন, হ্যাজ ইটেন, হ্যাভ রিটেন, হ্যাজ রিটেন, এইরকমভাবে। যাই হোক, পরবর্তীতে যদি কেউ বুঝতে সমস্যা হয়, তার পরবর্তীতে আমি তোমাদেরকে হাতে নাতে দেখিয়ে দেব। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হেড, শুধু হেড, এবং হেডের পরে ভি থ্রি থাকবে, যেমন হেড ডান, হেড ইটেন, হেড রিটেন, এইরকম আর কি। যাই হোক, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? উইল এবং উইল হ্যাভ থাকবে। তার মানে উইল হ্যাভ তো শেল, আমি তোমাকে বলেছি উইলের পরিবর্তে শেল ব্যবহার করা যায়। শেল যাবে আই শেল, উই শেল, এরকম শেল, আয়ের পরে উইয়ের পরে শেল ব্যবহার করা যায়, কিন্তু আমরা শেল কোথাও ব্যবহার করবো না। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমাদের কখনোই শেল ব্যবহার করার দরকার নেই, কারণ উইল দিয়ে বর্তমান আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে উইল সবসময় ব্যবহার করছি। আচ্ছা, তাহলে উইল হ্যাভ, তার মানে উইল হ্যাভের পর যদি ভি থ্রি থাকে, অর্থাৎ পারফেক্ট মানে ভি থ্রি তোমরা জানো, তাহলে উইল হ্যাভের পরে যদি ভি থ্রি থাকে তবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, সো আমরা এখন চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমি আগেও বলেছি পারফেক্ট মানে ভি থ্রি, ঠিক আছে? আচ্ছা, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সো পারফেক্টে কি হবে? তোমাদের ভি থ্রি হবে, সরি। আচ্ছা, এখন আমরা চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আগে আমি তোমাদেরকে বলেছি যে কন্টি মানে কি? ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? হ্যাভ বিন ইটিং, হ্যাভ বিন ডুইং, এরকম, তার মানে আইএনজি বসাইতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। সো আমরা শিখবো কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টি মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে হ্যাভ বিন এর পরে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাজ বিন এর পরে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তার মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আমরা যেখানে দেখবো এবং তারপরে ভার্বের দিকে তাকাবো যে ভার্বের সাথে আইএনজি আছে কিনা, যদি থাকে তবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? হ্যাড বিন। তাহলে হ্যাড বিনের পর যদি আরেকটি ভার্ব থাকে এবং ভার্বের শেষে আইএনজি থাকে, তাহলে মনে করব কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। যাই হোক, এখানে আমি অতিরিক্ত শ্যাল ব্যবহার করেছি, তোমরা উইলই ব্যবহার করবে সব সময়। কাজেই উইল হ্যাভ বিন এবং তারপরে একটা ভার্ব থাকবে এবং তার সাথে আইএনজি থাকবে, অর্থাৎ কোনটি তে আইএনজি বসাইতেই হবে। তাহলে উইল হ্যাভ বিন ইটিং, উইল হ্যাভ বিন ডুইং, উইল হ্যাভ বিন রানিং, উইল হ্যাভ বিন, এরকম আর কি। যাই হোক, আমরা তাহলে বুঝতে পারবো যে সেটা ফিউচার পারফেক্টে। আচ্ছা, একটু এখন আমি সংক্ষেপে আলোচনা করব। ভি1 থাকলে প্রেজেন্ট ইন্ডি, ভি2 থাকলে পাস্ট ইন্ডি। উইল এরপর যদি ভি1 থাকে তাহলে সেটা ফিউচার ইন্ডি। আচ্ছা, এবং কোনটিগুলো কি? যে এমিজার থাকলে
সেটা প্রেজেন্ট কোনটি এবং তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে। আচ্ছা, ওয়াজ ওয়্যার থাকলে পাস্ট কোনটি এবং তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে। ফিউচার কোনটি কি? উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, যাই হোক, আর তোমাদেরকে আরেকটি বিষয়ে অবগত করতে চাই যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমাদের যেই টেন্সগুলো খুব প্রয়োজন হবে সেটা হলো প্রেজেন্ট ইন্ডি, পাস্ট ইন্ডি, ফিউচার ইন্ডি, প্রেজেন্ট কোনটি, পাস্ট কোনটি, প্রেজেন্ট পারফেক্ট, মোটামুটি এই পাঁচটি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছয়টে, এই ছয়টি টেন্স তোমাদেরকে প্রচুর প্রয়োজন হবে। কাজে আমি মনে করি তোমরা যদি 6টা টেন্স ভালো করে শেখো তাহলে আমি মনে করি যে তোমরা স্পোকেন ইংলিশের দক্ষতা অনেক অর্জন করতে পারবে। আমরা সেই পরবর্তী ধাপগুলোতে চলে যাব যে কিভাবে স্পোকেন ইংলিশ আরও শেখা যায়, এবং আমি আজকের পর্বে তোমাদেরকে টেন্স সম্পর্কে আলোচনা করেছি। আচ্ছা, এখন আমরা পরবর্তী শিটে চলে যাব এবং সেটা বোঝানোর চেষ্টা করব যে কোনটা কোন টেন্সে আছে। একটু অপেক্ষা করি। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের পূর্বের ভার্বের শিটটিতে, অর্থাৎ V1, V2, V3। আচ্ছা, কোথাও যদি ডু থাকে শুধু, তার মানে কি V1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি কি ডু, এখানে কি দেখতে পাচ্ছি ডু। সাপোজ আমি এখানে ব্যবহার করলাম কি আই ডু, কোন টেন্স? তার মানে ডু শুধু কি V1, ডু কি V1, তার মানে কি V1 কোন টেন্সে থাকে? এখানে আমরা দেখে নেই যে V1 কোন টেন্সে থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিতে শুধু V1। তার মানে শুধু V1 যদি থাকে তবে সেটা প্রেজেন্ট ইন্ডি। তার মানে এখানে যে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ডুটা রয়েছে, যেমন এই যে ডু, তার মানে আই ডু, তার মানে প্রেজেন্ট ইন্ডি। আর এটা কি ডিড, তার মানে V2, শুধু কি V2, তাহলে আই ডিড, তার মানে কি পাস্ট ইন্ডি। তাই উইলের পর যদি V1 থাকে, আমরা জানি ডু V1, তাহলে উইলের পর যদি V1 থাকে তাহলে ফিউচার ইন্ডি। ওই যে শর্ত ছিল যে উইলের পর V1 থাকবে, অর্থাৎ উইলের পর রাইট থাকতে পারে, উইলের পর গো থাকতে পারে, উইলের পর ইট থাকতে পারে, অর্থাৎ V1 সমস্ত টেন্সগুলো থাকতে পারে, তাহলে সেটা কি ফিউচার ইন্ডি। আচ্ছা, তারপর আমরা শিখেছিলাম কি যে কন্টিনিউয়াস টেন্স। যে কন্টিনিউয়াস টেন্স কীরকম থাকবে? যে এম এর পরে ভার্ব থাকবে, তার সাথে আইএনজি থাকবে। তাহলে এম এর পর আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি যে ডুইং, তার মানে ডু এর সাথে আইএনজি আছে, তার মানে এটা কি প্রেজেন্ট কোনটি। তারপরে আবার কি ইজ এবং ইজ ডুইং, তার মানে ইজ এর পর একটা ভার্ব আছে এবং তার সাথে আইএনজি আছে, তাহলে ইজ ডুইং। আচ্ছা, আর এর পর একটি ভার্ব আছে, তারপরে আইএনজি আছে এবং কি আর ডুইং, তার মানে এটা প্রেজেন্ট কোনটি। আচ্ছা, এখন আমরা চলে আসছি পাস্ট কোনটি। তার মানে কি ছিল যে অজ অথবা ওয়ার থাকবে এবং তার সাথে আইএনজি থাকবে, তার মানে অজ অথবা ওয়ার পর আমরা আইএনজি পাচ্ছি, তার মানে এটা কি প্রেজেন্ট আর ডুইং, এটা কি ওয়াজ ডুইং, তার মানে এটা কি পাস্ট কোনটি ওয়ার ডুইং, এটাও কি পাস্ট কোনটি, কারণ ওয়াজ অথবা ওয়ার তারপরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, ওকে। উইল বি ডুইং, তার মানে কি এটা ফিউচার কোনটিতে রয়েছে, কারণ উইল বি তারপরে ভার্বের সাথে আইএনজি, তার মানে কোনটি, আর আইএনজি বসবে কন্টিনিউয়াস টেন্সগুলোতে। মনে রাখবে যে কোনটি মানেই ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, ওকে, চলো আমরা এখন পারফেক্ট টেন্সে চলে আসি। সো পারফেক্ট টেন্সে কি যে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং তারপরে V3, তার মানে হ্যাভ ডান, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট, কারণ হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, আর পারফেক্ট মানে V3, তার মানে V3 হবে, তাহলে হ্যাভ ডান অথবা হ্যাজ ডান, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, তারপরে কি ছিল যে হেড পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ছিল শুধু হেড, তার মানে হেডের পরে V3, তার মানে হেড ডান, এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তারপর আমি মনে করি আর হয়তো বা তোমাদেরকে বোঝাইতে হবে না যে উইল হ্যাভ ডান কোন টেন্স। উইল হ্যাভ ডান দেখবে, উইল হ্যাভ কোথায় আছে সেটা দেখবে, যে তাহলে তুমি ধরবে ওই টেন্স। হ্যাভ বিন কোথায় আছে, হ্যাজ বিন কোথায় আছে, হ্যাড বিন কোথায় আছে, উইল হ্যাভ বিন, যাই হোক এটা তুমি দেখে নিবে কোন টেন্সগুলোতে রয়েছে, তুমি সেটা দেখে অনুধাবন করার চেষ্টা করবে। যাই হোক, আজকের আমরা টেন্সগুলো সম্পর্কে জেনেছি যে কীভাবে টেন্স নির্ণয় করতে হয়, এবং পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে কিভাবে
প্রত্যেকটা টেন্সের অর্থ কিভাবে তুলতে হয়, অর্থাৎ আমরা পরবর্তী ক্লাসে অর্থ তোলার চেষ্টা করব টেন্সগুলোর। আচ্ছা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরেকবার সাক্ষাতের ইচ্ছা পোষণ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।